ওকে, তাহলে প্রশ্নটা পড়েন। তাহলে আমি আবার বলি প্রশ্নটা, an engineer claims his engine to develop 3.75 কিলোওয়াট, মানে এখানে ইঞ্জিনটা ডেভেলপ করতেছে কত 3.75 কিলোওয়াট, এটা ইঞ্জিনিয়ার ক্লেম করছে। on testing the engine consumed 0.44 kg of fuel per hour having a calorific value 42,000 kilojoule per kg. The maximum temperature recorded the cycle, maximum temperature 1400, মিনিমাম হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। Find whether the engineer is justified in his claims. ঠিক আছে, এটার ইঞ্জিনিয়ারের জাস্টিফাইড, এটা বের করতে হবে আপনাকে, ওর জাস্টিফাই করাটা কি ঠিক আছে কিনা। তাইলে ও কত শক্তি উৎপাদন করে বলছে 3.75, তার মানে আমরা এই ভ্যালুগুলা থেকে দেখব শক্তি আসলে 3.75 হয় কিনা। ভাই এটা কি ব্রেক হর্স পাওয়ার না ইন্ডিকেটর হর্স পাওয়ার? এই এখানে দেখেন, এটা কিন্তু কোন ইঞ্জিন বলছে না, এটাও বলেনি। তাহলে আপনার লেট ধরে নিতে হবে এটা একটা কার্নোট ইঞ্জিন। রাইট, এখন আপনি চিন্তা করেন তো কার্নোট ইঞ্জিন দিয়ে আসলে ডাব্লিউ বের করা যাবে কিনা। টি ম্যাক্স টি মিনিমাম দেওয়া আছে, এখান থেকে আপনি এফিসিয়েন্সি পাবেন কিনা, কার্নোটের এফিসিয়েন্সি। জি ভাই, কার্নোট এফিসিয়েন্সি কি ছিল বলেন তো, টি সূত্র কি ছিল, ডাব্লিউ বাই কিউ ইন। তাহলে ডাব্লিউ তে ছিল কিউ ইন মাইনাস কিউ আউট বাই কিউ ইন, তাহলে 1 মাইনাস কিউ আউট বাই কিউ ইন, তাহলে 1 মাইনাস টি মিনিমাম বাই টি ম্যাক্সিমাম। টি মিনিমাম টি ম্যাক্সিমাম, এটাই তো কার্নোট এফিসিয়েন্সি ছিল, রাইট। জি এখানে আপনি বসান টি মিনিমাম 350 প্লাস 273 আর টি ম্যাক্স 1400 প্লাস 273, বের করেন কত আসে। 0.63 হ্যাঁ 0.63। আচ্ছা, এখন এই কার্নোট এফিসিয়েন্সি কে আপনি প্রথম সূত্রটাতে বসান, যেহেতু আপনার কাছে কিউ ইন ভ্যালুটা দেওয়া আছে, এই যে কিউ ইন, এটাই তো ফুয়েল হিসেবে ঢুকতেছে ইঞ্জিনে, রাইট। তাহলে কার্নোট ইকুয়াল ডাব্লিউ আর কিউ ইন। ডাব্লিউ মানে কত শক্তি উৎপাদন করতেছে, আউটপুটে সে কত শক্তি দিচ্ছে, তাহলে 0.63 ডাব্লিউ, কিউ ইন হচ্ছে তাহলে কত এম ডট সিবি, বলছিলাম আমরা একটু আগে যে ইঞ্জিনের ইনপুট এনার্জি হচ্ছে কি এম ইনটু সিবি। 0.63 এম এর মান কত, এই যে 0.44 কেজি পার আওয়ার সে ফুয়েল নাই, তাহলে কেজি কে কেজি রাখলাম, বাট এটা সেকেন্ডে নিয়ে গেলাম, ইনটু ক্যালোরিফিক ভ্যালু 42,000, তাহলে ক্যালোরিফিক ভ্যালুর এককটা কি কিলো জুল পার কেজি, কেজি কেজি কাটা, তাহলে আমার নিচে ইউনিট থাকবে কিলোওয়াট। এখানে দেখা যাচ্ছে না মনে হয়, আর আপনি এখানে ডাব্লিউটা বের করুন তো। 3.23 কত, 3.23 ভাই, 3.23 কিলোওয়াট, রাইট। তো ও কিন্তু ক্লেম করছে এটা কত 3.75, তাহলে ও কি জাস্টিফাই করে ক্লেম করছে আসলে? না না, এই কথাটাই লিখবেন আপনি, ঠিক আছে। এখানে লেখা আছে, আনসারটা দেখাই, দ্য ইঞ্জিনিয়ার ইজ নট জাস্টিফাইড ইন হিজ ক্লেম। হ্যাঁ, সে যে ক্লেম করছে সেটার উপর সে জাস্টিফাই করে নাই, ঠিক আছে। আপনি এই ম্যাথটা অন্যভাবে করতে পারেন, আমি আর একটু প্রসেস বলি আপনাকে, আপনি এই ম্যাথটা অন্যভাবে করতে পারেন। কিরকম দেখেন, এই যে এখান থেকে টি ম্যাক্স আর টি মিনিমাম ইউজ করে আপনি এফিসিয়েন্সি বের করছেন কিনা, জি বের করছেন। আপনি এই ডাব্লিউ আর এই কিউ একে ইউজ করে আবার এফিসিয়েন্সি বের করেন। ডাব্লিউ কিউ, ডাব্লিউ কত বলছে সে 3.75, আর কিউ কত 0.44, 3600 ইন্টু 42,000। এখানে দেখবেন যে ইফিসিয়েন্সিটা ভিন্ন আসবে, ইফিসিয়েন্সি দুটো সেম হওয়ার কথা না, যদি তার ক্লেম ঠিক থাকতো, এখন ইফিসিয়েন্সি ভিন্ন আসবে।
তো আপনি এটা একই আনসার লিখবেন, এগুলা এইসব ম্যাথের কমেন্টের উপর আনসার। এই যে এই কথাটা এইভাবে লিখতে হবে, আনসার এখানে যেভাবে লেখা আছে এটা লিখতে হবে। The engineer is not justified in his claim. মনে থাকবে? এই পরের ম্যাথটা দেখেন। A gas engine has piston diameter 150 mm, তারপর হচ্ছে length of stroke 400 mm, তাহলে কি কি দেওয়া আছে? পিস্টন ডায়ামিটার দেওয়া আছে given a piston diameter 150 mm, length of stroke ls 400 mm, mean effective pressure 5.5 bar। আচ্ছা, কালকে মিন ইফেক্টিভ প্রেসারের সূত্রটা বলছিলাম গত ক্লাসে, মনে আছে কারো? দেখি কেউ একজন বলুন তো, মিন ইফেক্টিভ প্রেসারের সূত্রটা কি ছিল? চন্দন তুমি বলো। ওয়ার্ক ডান ভাগ ভিএস। ওয়ার্ক ডান ভাগ ভিএস বিএস মানে স্ট্রোক ভলিউম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। মিন ইফেক্টিভ প্রেসার 5.5 বার, দ্য ইঞ্জিন ম্যাক্স 120 এক্সপ্লোশনস পার মিনিট। দেখছেন এই যে এখানে এন এর মান দিছে এক্সপ্লোশনে, তাহলে এনই লেখেন আপনি বোঝানোর জন্য, যে 120টা দেয় প্রতি মিনিটে, অর্থাৎ পার মিনিট। ডিটারমাইন দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন। হ্যাঁ, মেকানিক্যাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, মেকানিক্যাল এফিসিয়েন্সি, তাহলে এটা এম ওয়াট, এবং আপনাকে বিপিও দিয়ে দিছে, ইজ বিপি 5 কিলোওয়াট। এই মানগুলো দেওয়া আছে, আইপি বের করলেই आंसर হয়ে যাচ্ছে। তাই আইপি বের করেন। তাহলে আইপি সূত্র আপনি জানেন কি ছিল? প্লাঙ্ক। প্লাঙ্ক, পি এম এল হচ্ছে এস, এ ইনটু এন হচ্ছে এক্সপ্লোশন, রাইট, ইনটু কে বাই 60। তাহলে পিএম কত? পিএম 5.5 বার, এটাকে আপনি 10/5 দিয়ে লেখেন, তাহলে নিউটন পার মিটার স্কয়ার চলে গেল। এই যে নিউটন পার মিটার স্কয়ার, এটার এককটা, ইনটু এল। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, 10⁻³ দিলে না 10² দিলে তো মানে কিলো নিউটন পার মিটার স্কয়ার চলে যাবে। হ্যাঁ তো এটা আমাদের ওটা কিলোওয়াট আরো বের করতে সরাসরি হবে। কিলোওয়াট বের করতে পারবো, রাইট? এই তো তুমি জি। বুঝছো, কিন্তু ওটা করবো না এটা করবো বলেন? এটা আমি সবার প্রথম ম্যাথ তো, কনভার্সনটা বোঝার জন্য আসলে আমি করাবো, শর্টকাটও করাবো, সমস্যা নেই। তারপর হচ্ছে এ, তাহলে ডায়া যেহেতু দেওয়া আছে, এরিয়া বের করতে পারবেন না, 5/4 ডি স্কয়ার। তাহলে 5/4, ডি এর মান কত? 0.15 হোল স্কয়ার। এখান থেকে ডি এর মানটা বের করুন, এরিয়ার মানটা বের করেন একজন। পয়েন্ট 0.0176, এটার একক তাহলে মিটার স্কয়ার, রাইট? এবার আসেন এক্সপ্লোশন। এক্সপ্লোশনটা কত বলছি আমি? এটা এক্সপ্লোশনটা 120 পার মিনিট, তাহলে 120 এ লেখেন, এবং মিনিটকে এখানে নিচে 60 দিলে এটা এমনি অটোমেটিক্যালি সেকেন্ড হয়ে যাবে। তার মানে এর এককটা থাকতেছে 1/সেকেন্ড, রাইট? এখন এখানে আমাদের কি সিলিন্ডার সংখ্যা দেওয়া ছিল? আচ্ছা ভাইয়া, যদি এক্সপ্লোশন কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, আবার নিচে 60 দিয়ে কেন ভাগ করব? এক্সপ্লোশনকে 60 দিয়ে কই ভাগ করলাম? একটু উপরে কই করা হয় নাই বলে 60 দেওয়া হয়েছে। করে নাই তো, ওটা মিনিটে দেখা দেওয়া যাচ্ছে আছে। না তো। 60 দেওয়া লাগবে না। ও ও, আচ্ছা আমি একটু বলি শোনো, 5.5 বার, রাইট, ইনটু 10/5 দিছি কেন? নিউটন পার মিটার স্কয়ার নেওয়ার জন্য, ঠিক আছে? একটু কনসেন্ট্রেশন দাও, তাইলে বুঝবা। এল এর মানটা 0.4, দৈর্ঘ্যটা এটা একক মিটারে রাখছি। এরিয়া, এই যে ডি থেকে এরিয়া আমি বের করছি, এটা এখানে বসালাম, এবং এটার একক মিটার স্কয়ার। এক্সপ্লোশনটা দেওয়া আছে প্রতি মিনিটে 120 বার, তাহলে প্রতি মিনিটে 120 বার, আমি 120 এখানে বসাই দিছি, নিচে 60টা দিছি আগের জায়গা থেকে। এই 60টাই কিন্তু এখানে এই যে আরপিএম কে সেকেন্ডে নেওয়া করার জন্যই এই 60টা দেওয়া।
তাহলে আমি এর এককটা কি লিখবো, 1/সেকেন্ড লিখবো না, এই লিখলাম। এবং এখানে সিলিন্ডারের নাম্বার দেওয়া নাই, তার মানে এটা 1 আর 0 বসায় নাম্বার। 0 আসলে পুরা মান 0। হ্যাঁ, তাহলে এটার এককটা কি আসতেছে আমরা আগে সেটা দেখি। এই যে মিটার স্কয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে একটা মিটার, এখানে নিউটন, নিউটন মিটার সমান কি জুল, জুল, আর এখানে 1/সেকেন্ডটা সেকেন্ড নিচে চলে যাবে, তার মানে Per জুল পার second সেকেন্ড, তার মানে এটা ওয়াট। equal to watt। এখানে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে চলে যাবে সে কিলোজুল এবং চলে যাবে কিলোওয়াট। কত আসছে? 7744। 7775.44। ইয়া দিয়ে 1000 দিয়ে ভাগ দিছেন, 1000 দিয়ে ভাগ দেওয়ার না পর ভাই। 7.744 1.744। 7.744। ও 7.744, হ্যাঁ সেটাই তো, জি ইকুয়াল এত কিলোওয়াট। এখন বলেন আপনি বুঝছেন কিনা আইপি বের করাটা? আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, এখন দেখেন তো মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে পারবেন কিনা। মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান বিপি বাই আইপি। তাহলে বিপি 5 আর এটা 7.74। কত আছে? 0646। 0.46। না 64। ভাই এটা যদি আমরা পার্সেন্টেজে বের করে দিয়ে আসতো হ্যাঁ, তাহলে ইয়া লেখ- বিপি বাই আইপির সাথে 100 গুণ করে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা 100 গুণ করে দিবেন, 100 গুণ করে পার্সেন্টেজ লিখবেন, তারপরে আপনি এটাতে 100 গুণ করে আসছে 64% লিখতে পারবেন। 64%। ওকে, পরের ম্যাটটা কি বলছে? A single cylinder two-stroke petrol engine developed 4 kilowatt indicated power. Find the average speed of piston. এই যে দেখছেন average speed বের করতে বলছে, পিস্টনের average speed if the mean effective pressure 6.5 bar and the piston displacement is 100 mm. হ্যাঁ, তাই কি করবেন? আইপি সমান প্ল্যাঙ্ক লিখবো, তারপর প্ল্যাঙ্কের ভিতর ভিএস আছে ভাই। এনটা কই, এনটা লাগবে না, এনটা বের করতে হবে মনে হয় আইপি কে ইউজ করে নাকি। দেখেন তো আমার ধারণা ঠিক আছে কিনা। জি ভাইয়া। তাহলে আইপি দেওয়া আছে 4 কিলোওয়াট লিখলাম, এভারেজ স্পিডটা বের করতে বলছে বি ওয়াট, মিন ইফেক্টিভ প্রেসার পিএম 6.5 বার, পিস্টন ডিসপ্লেসমেন্ট মানে এলএস এর মান 100 mm। এই সিঙ্গেল সিলিন্ডার তার মানে কে এর মান 1 এবং এটা টু স্ট্রোক মানে এন এর মান এন এই। ওকে, তাহলে কি লিখবেন? আইপি সমান পি এম এল এ এন কে বাই 60। তাহলে 4 টু কিলোওয়াট। স্ট্রোক হইলে মানে এন এর মান 1 ধরতে পারি না? হ্যাঁ, এন না লিখে 1 এর মান 1 না, এন এর মান এন, এন এর মান 1 না। অর্থাৎ মনে করেন আপনার একটা টু স্ট্রোক ইঞ্জিন 200 আরপিএম এ ঘুরতেছে। হ্যাঁ, একটা টু স্ট্রোক ইঞ্জিন কত আরপিএম এ ঘুরতেছে? 200 আরপিএম। 200। তখন এর এন এর মান হবে 200 আরপিএম এই। কিন্তু যদি এটা 4 স্ট্রোক হয়, এটা যদি 4 স্ট্রোক বলে তখন এই এন এর মানটা হয়ে যাবে, হবে হ্যাঁ 2। 200/2, তার মানে 100। বুঝছেন? জি আচ্ছা, তো 4 কিলোওয়াট এবং পিএম এর মানটা তাহলে আমরা 6.5 ইনটু 10 স্কয়ার লিখি, রাইট? জি ভাই। এল এর মান ভাই আমাদের তো এখানে এ নাই। 0.1, এ নাই না হ্যাঁ, ভাই, সরি, এখান থেকে এ নাই বের করা যাবে না। আমরা ডি কি সূত্র দেওয়া আছে তো। ছিল? ডি পিস্টন দেওয়া ডিসপ্লেসমেন্ট মানে তো ভিএস। পিস্টন ডিসপ্লেসমেন্ট VS মানে কি? কি বলছে কে একজন? ভিএস
পিস্টন ডিসপ্লেসমেন্ট যেটা সেটা তো ভিএস ভাই, ভিআরএস তো হ্যাঁ। ওখানে আছে মেবি। না না, পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে পিস্টনটা কতটুকু সরতেছে, পিস্টন সরে টিডিসি থেকে বিডিসি, তার মানে ওটা এলএস এর মান, ঠিক আছে। এভারেজ স্পিড অফ পিস্টন, আমি কি ভ্যালু উঠাই নাই নাকি, এটা কোন একটা ভ্যালু মিসিং গেছে নাকি এখানে লুকে আছে? না, সব তো আছে। এ আর এল এর মান হচ্ছে যে পিডি, যেটা পিস্টন ডিসপ্লেসমেন্ট যেটা দিছে ওইটা হবে এ আর এল এর মান। এই এটা কোত্থেকে শিখছেন? আমি বুঝছি, এখানে একটা টপিক আছে, এই টপিকটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট নাই, কারণ আমি এটা লিখিনি। পিস্টন ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, এই জিনিসটার এককটা আমি খেয়াল করছিলাম, এটার একক ছিল এরকম মিলিমিটার কিউব, কিন্তু এটা তো মিলিমিটার শুধু। আমরা ভাই আমরা পিস্টন ডিসপ্লেসমেন্ট যখন বের করি তখন পার ডি স্কয়ার বাই 4 মানে এ এল এন কে এটা দিয়ে বের করি। হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে মিটার কিউব নাই, মিলিমিটার মিটার কিউব নাই তো, এটা তো মিলিমিটার। এনে ইউনিটটা খেয়াল করলেই তো হচ্ছে। ইউনিটটা তো এল এর না, এখানে আমার মনে হচ্ছে আমি ডি জি। এর মানটা উঠাই নাই। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখে কারেকশন করে দিব, সমস্যা নাই, এটা বইয়ে থেকে উঠাইছি, থার্মাল ইঞ্জিনিয়ারিং বই থেকে। ঠিক আছে, এমনি ম্যাথটা কি বুঝছো তোমরা? এই পিস্টন ডিসপ্লেসমেন্ট যেটা তোমরা বলতেছো, হ্যাঁ, এই যে অনেকেই এটা এরকম করে চিন্তা করতেছে, এলএ এইভাবে চিন্তা করতেছে, ঠিক আছে। তো এলএ এটা এইভাবে চিন্তা করে পিস্টন ডিসপ্লেসমেন্ট লেখে এটাকে, এটা আমি দেখছিলাম অনেক জায়গায় দেখছি, পিস্টন ডিসপ্লেসমেন্টের এককটা মিলিমিটার কিউব, এটা লেখে, কিন্তু আমাদের ইউনিটটা মিলিমিটার, তার মানে এটা এল এর মান শুধু। এই পিস্টন ডিসপ্লেসমেন্ট বুঝাইছে যে জাস্ট পিস্টনটা টিডিসি থেকে বিডিসি তে সরণ হচ্ছে যে ওই মানটা। যদি এটা মিলিমিটার কিউব দেওয়া থাকতো তাহলে আমি এল এর মান সরাসরি লিখতে পারতাম 100 মিটার কিউব। ভাইয়া হ্যাঁ, বইয়ে এটা লেখা আছে শুধুমাত্র পিস্টন ব্যাস 100 মিলিমিটার। পিস্টন ব্যাস এই ম্যাথটাই। আপনি হ্যাঁ, এই ম্যাথটাই আপনার যেখানে পিস্টন ডিসপ্লেসমেন্ট লেখা আছে আর হ্যাঁ। বইয়ে লেখা আছে পিস্টন ব্যাস এই 100 মিলিমিটার। দাঁড়াও, এটা কি বই? থার্মাল ইঞ্জিনিয়ারিং এটা হলো আপনার মেগা ড্রাইভ। মেকা ড্রাইভ, এই সেম ম্যাথ? সেমি ম্যাথ। তুমি শিওর? আইপির মান 4 কিলোওয়াট, দেখো তো। হ্যাঁ ভাই, আমি নয় পড়তেছি, একটু শুনেন। আচ্ছা হ্যাঁ, বলো, প্রশ্নটা বলো তো। একটি 2 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের ইন্ডিকেটেড ক্ষমতা 4 কিলোওয়াট হ্যাঁ, হলে এর এভারেজ পিস্টন স্পিড নির্ণয় করো। যদি মিন ইফেক্টিভ প্রেসার 6.5 বার হয়, পিস্টন ব্যাস 100 মিলিমিটার হয়। ও এই দেখছো, এটা পিস্টন ডিসপ্লেসমেন্ট না, এটা ব্যাস হবে তাহলে। ঠিক আছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। পিস্টন ব্যাস 100 তাহলে না? ওকে, দেখছো, বললাম না কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, তাহলে পিস্টনের ব্যাসটা যেহেতু আমরা জানি, এ এল কে আর না লিখি, এটা এল এল এ থেকে যাক, এল ও এল থেকে যাক, এন ও এন থেকে যাক, এই এল এর জায়গায় আমরা এ এর জায়গায় এই মানটা বসাই। একটু মেগা ড্রাইভের কোন অঙ্কটা ভাই, একটু কত নম্বর অঙ্কটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, নাম্বারটা একটু বলে দাও। ড্রাইভে 9 নম্বর, মেগা ড্রাইভে 9 নম্বর উদাহরণ। আমার বইয়ে পেজ নাম্বার 322। এটা পিস্টন ডায়ামিটার দেওয়া আছে। ঠিক আছে ভাই, থার্মাল ইঞ্জিনিয়ারিং এ এটা পিস্টন ডায়ামিটার। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, আমি ভুল উঠেছি বললাম না। ঠিক আছে ভাইয়া, ওই এখন এই ম্যাথটা খেয়াল করো তাহলে, যেটা বুঝছো না এখন, এই যে এরিয়ার মানটা বসাই দিলাম, এল আর এন এই দুটো জিনিস অজানা থাকবে, আর এই এল এবং এন দুটাকে আমরা মানটা আগে বের করব, বের করে এভারেজ স্পিড যেহেতু বলছে, এভারেজ পিস্টন স্পিড যেহেতু বলছে, তাহলে আমরা কি করব? গুণ করে দেব। হ্যাঁ, 2 দ্বারা জাস্ট গুণ করে দেব, শেষ, আনসার চলে আসবে। আশা করি তোমরা বুঝছো। ওকে, এটা আমি পিডিএফ এ কারেকশন করে দিয়ে দিব, সমস্যা নেই, এগুলো ভুল হয়ে যায় ভাই, কিছু করার নেই। আচ্ছা, এই ম্যাথ, সমস্যা নেই। হ্যাঁ, এই ম্যাথটা 4 নম্বর ম্যাথটা দেখো। Find the engine dimension of 2 cylinder
টু স্ট্রোক আইসি ইঞ্জিন ফর দা ফ্রম দা ফলোইং ডাটা ইঞ্জিন স্পিড দেওয়া আছে, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি দেওয়া আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে, ফুয়েল কনজাম্পশন দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটিও দেওয়া আছে ফুয়েলের, ইয়ার ফুয়েল রেশিও দেওয়া আছে, পিস্টন স্পিড দেওয়া আছে, ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া আছে, ফাইন্ড অলসো ব্রেক পাওয়ার টেক আর এত। ওহ অনেক বড় কোশ্চেন। হ্যাঁ তাহলে কি করবেন বলেন তো? একটা জিনিস খেয়াল করছেন, টেক আর ফর গ্যাস মিক্সচার আর এর মান 281 জুল পার কেজি এট এসটিপি। এসটিপি দেওয়ার মানে কি? এসটিপি তে কি কি আছে আপনার কাছে? পি আছে আর টি আছে, রাইট? পি আর টি কত এসটিপি তে? এনটিপি তে 0 ডিগ্রি না, এসটিপি তে কত? 15 ডিগ্রি। 273 কেলভিন আর কি। এসটিপি তে 15 ডিগ্রি ভাইয়া। 15 ডিগ্রি, হ্যাঁ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পি কত? 101325 প্যাসকেল। আর আর এর মান দেওয়া আছে 281। তো এখান থেকে ভলিউম বের করতে পারবেন কিনা, ইয়ার যেটা ইনটেক হচ্ছে সেটার, অথবা হ্যাঁ ভলিউম। আচ্ছা আমরা একটু ম্যাথের প্রশ্নগুলো লিখি, সব এগুলা প্রশ্ন লিখতে হয় আসলে, নাহলে বোঝা যায় না। ইঞ্জিন স্পিড এন এর মান হচ্ছে 4000 আরপিএম, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি 0.77, মেকানিক্যাল এফিসিয়েন্সি 0.75, ফুয়েল কনজাম্পশন মানে এম এর মান 10, এম এর মান না এটা বেসিক্যালি বি এর মান 10 লিটার পার আওয়ার, এবং এটার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে এসজি 0.73, এয়ার ফুয়েল রেশিও দেওয়া আছে 18, পিস্টনের স্পিড দেওয়া আছে 2ln ইকুয়াল 600, ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া আছে এমপিএম 5 বার, ব্রেক পাওয়ার বের করতে বলছে, এবং 2 সিলিন্ডার 2 স্ট্রোক। দেখেন কি করবেন, আস্তে আস্তে একটু চিন্তা করেন তো কি করা যায়। ইন্ডিকেটেড পাওয়ার কি দেওয়া আছে? নাই। জি আবার মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে, সো আমি ইন্ডিকেটেড পাওয়ার এই মেকানিক্যাল এফিসিয়েন্সিকে আমি লিখতে পারি বিপি বাই আইপি, রাইট? জি তাহলে এই আইপিটা আমরা জানি না, জানি এই আইপিটা যদি নাই জানি এই বিপিটা আমরা বের করতে পারবো না, এটা অজানাই থেকে যাবে। তাহলে আমার টার্গেট কি বের করা? আইপি বের করা। এবার আসেন আইপি সূত্রটা আমরা তাহলে এই কোণায় লিখি, পি এম এল এ এন কে বাই 60। এবার দেখেন আইপি বের করার জন্য আপনার কি কি অজানা আছে, একটার পর একটা অজানা মান আপনার অটোমেটিক্যালি সিকোয়েন্সিয়াল আসবে। পিএম রাইট আছে, পিএম এল, এই যে এখানে এল আছে, এলটা পাওয়া যাবে, এলটা পাওয়া পাওয়া যাবে, যাবে। এই যে এল এবং এন দুটেই এখানে একসাথে আছে 600, জি তার মানে এলও ওকে এনও ওকে। এ ওকে, এ কোথায় পাবো? এরিয়া না, হ্যাঁ ভলিউমেট্রিক এফিসিয়েন্সি থেকে পাবো। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি থেকে এ ইনটু এল। আচ্ছা এখানে এভারেজ পিস্টন স্পিডের এখান থেকে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি থেকে পাবো মনে হয় এমআরটি বা কি যে একটা সূত্র এম আর টি বাই পি ইনটু এ ইনটু এল, এল। জি এখান থেকে আমরা এই পাবো না, জি। কিন্তু এই এমটা কি লিখবো? ও আচ্ছা, আর টান হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এই 10 লিটারটা কি ঢুকতেছিল? ইয়া ফুয়েল ঢুকতেছিল, রাইট? জি শিওর?
আমি একটু দেখি, হ্যাঁ 10 লিটারটা আসলে বেসিক্যালি এটা গ্যাস ফুয়েল গ্যাস কনজাম্পশন, কনজাম্পশন ফুয়েল কনজাম্পশন। ফুয়েল কনজাম্পশন। আচ্ছা জি বুঝছি পাওয়া যাবে। দেখো এটা হচ্ছে ইয়ারের, রাইট? জি আচ্ছা, তাহলে এয়ার ফুয়েল রেশিও মানে কি, এম এয়ার বাই এম ফুয়েল ইকুয়াল 18। তাহলে এম এয়ার জানি না, আর এম ফুয়েল কত, এই যে এম ফুয়েলের আয়তন দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, তার মানে বি রো লেখা যাবে না একে, এম ইকুয়াল বি রো। তাহলে এম এ ফুয়েলের আয়তনটা হচ্ছে 10 লিটার, তাহলে 10 ইন্টু 0.001 বাই 3600, তাহলে ইন্টু ওর স্পেসিফিক গ্র্যাভিটি 0.73 ইন্টু 1000 ইকুয়াল 18। এখান থেকে আপনি এম এ বের করেন। এটা কত আসে দেখেন। এটা বুঝছেন সবাই? জি ভাইয়া, এনে তো এটাকে আগে ইয়াতে নিয়েছেন বিরো। কেজি। আচ্ছা কেজিতে নিয়েছি। হ্যাঁ মিটার কিউবে নিছেন না ভাইয়া, লিটারকে 1000 দিয়ে হ্যাঁ, দিয়ে মিটার কিউব কে নিচে, আর এটা স্পেসিফিক গ্র্যাভিটিটাকে পানির গুরুত্ব ঘনত্ব দিয়ে গুণ আপনি করাতে। কি গুরুত্বের সাথে, হ্যাঁ, জি 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 0.0365 আসছে কারো? ভাইয়া করি নাই, অঙ্কটা বুঝতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি করতেছি। তাহলে দেখো ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা 0.77 দেওয়া আছে। এই এম এর মান আমরা এখন বের করলাম 0.0365, আর আর এর মান কত লিখবো বললাম ইয়ারের জন্য? আর এর মান, আর এর মান ইয়ারের জন্য দেওয়া ছিল মনে হয় না, এই যে 281। 281। হ্যাঁ 281 বসাই, ইন্টু টি এর মান, এসটিপি যেহেতু 15 ডিগ্রি, 15 প্লাস 273, 5 3 8, 200 কত হয়, 88 হয়। 288, জি 88। পি এর মানও দেওয়া ছিল 101 325, ইন্টু এ জানি না, আর এল আমরা এখান থেকে বের করবো, এই 2ln। তাহলে 2, এই যে 2ln ইকুয়াল হচ্ছে 600। আপনার এই ইঞ্জিনটার আরপিএম হচ্ছে কত, 4000 দেওয়া ছিল না? জি 4000। তাহলে এল এর মান চলে আসবে এখান থেকে 600 ভাগ 2 ইন্টু 4000, 0.075 মিটার। এটা আমরা এখানে বসাবো 0.075। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ বের করতে পারবো, রাইট? জি এটা কত আসে, 0.77 0.0365 ইন্টু 281 ইন্টু 288 ভাগ 10165 ইন্টু এ ইন্টু 0.075, 0.5048 মিটার স্কোয়ার। এই জায়গাটা আমরা তাহলে এখানে বসাবো। দেখেন তো এখন আপনার এই পাইছেন কিনা, আর সিলিন্ডারের সংখ্যাও জানেন। তাহলে আমরা বের করব কি, আমরা ও আইপি বের করব। বিপি আইপি থেকে বিপি। হ্যাঁ, এবার আপনি পিএম এর মানটা বসান 5 বার, তো 5 ইনটু 10 স্কয়ার লেখেন, সমস্যা নাই। এল এর মান এই যে এটা 0.075, এর মান 0.5048, এন এর মান 4000 ইনটু কে এর মান 2, আর এখানে নিচে 60। 5 ইনটু 10 is 100 ইনটু 0.075 ইনটু 0.05048 ইনটু 4000 ইনটু 2 ভাগ 60, 2524 আসছে। আমার কি কোথাও ভুল হয়েছে? কিলোওয়াট আসছে, আরো কি ব্যাপার, এত বেশি কেন, কোথাও ভুল হয়েছে? অনেক বেশি। অনেক বেশি না? হ্যাঁ ইউজ বেশি, এটার আনসারটা কত? বা এনের মানটা একটু দেখবেন, এনের মানটা একটু অনেক বেশি তো।
মাত্র 14 এন এর মানটা বেশি দেওয়া না, ইঞ্জিন 400 আরপিএম তো লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। ফাইভ বার না, প্রেসার 5 বার, সব তো ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার ক্যালকুলেশন করে দেখি। 5 বার ইনটু 100 দিলাম, এটা কিলো নিউটন পার মিটার স্কয়ারে নিলাম। এর এককটা কি কিলো নিউটন পার মিটার স্কয়ারে রাখলে লাস্টের একক কিলো ওয়াট আসবে না? এল এর মান 0.075, এরিয়া হচ্ছে 0.5048 ইনটু 4000 হচ্ছে রেগুলেশন। ওটা তো টু স্ট্রোকে বলছিল না, টু সিলিন্ডার জি 2 স্ট্রোক 2 সিলিন্ডার। না 2524 আসতেছে। নাকি এটা আনসার ভুল লিখলাম? এই তোমাদের কারো ক্যালকুলেশন আসছে? পুরোটা করতেছো তো? হ্যাঁ? এরিয়া কম হবে কি আরো? এরিয়া কম হয়ে গেছে যে? এরিয়া কি আরো কম হবে? আরো কম হবে মনে হয়, আরো ছোট হবে না? এরিয়া ভ্যালুটা তাহলে এরিয়া ভ্যালুটা আরেকবার করে দেখি। 0.77 ইকুয়াল, এটা উপরে কি জানি ছিল এম, এমটা আমরা পাইছি কোত্থেকে? এখান থেকে, এই যে 0.0365 ইনটু ওটা ফুয়েল এয়ার রেশিও ছিল না এয়ার ফুয়েল না রেশিও ভাই, ছিল? রেশিওটা ফুয়েল এয়ার ফুয়েল রেশিও মানে এয়ার আগে। এয়ার ফুয়েল রেশিও, জি ঠিক আছে। বা এরিয়া ঠিক আছে আপনি যেটা বের করছেন। আচ্ছা তাহলে আর এর মান 281 লিখলাম ইনটু 288, আর এদিক দিয়ে এটা প্যাসকেলেই থাকবে, এরিয়া ইনটু এটা হচ্ছে এল এর মান 0.075 না 0.50, এটাই আসে এরিয়া। কোথাও ভুল হচ্ছে ক্যালকুলেশনে, কোথাও ভুল হচ্ছে, আর নাহলে কারো কাছে বই আছে আশেপাশে? এটা দেখেন তো ঠিক আছে গ্রামের। নাই। আচ্ছা যাই হোক, প্রসেস এটাই। হ্যাঁ আপনারা প্রসেসটা দেখেন, প্রসেসটা বোঝার চেষ্টা করেন, তাইলেই হবে। ম্যাথ মিলতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা লাস্ট একটা ম্যাথ আছে, আমরা এটা একটু বলে দিই। এটা এটা পারবেন আপনারা। যে 4 সিলিন্ডার ইঞ্জিন রানিং এট 1200 আরপিএম গেট 18.6 কিলোওয়াট ব্রেক পাওয়ার, the average torque when one cylinder was cut was এত 105 নিউটন মিটার। Determine the indicated thermal efficiency if the calorific value of fuel 42,000 and the engine use 0.34 kg of petrol per brake power hour. এই যে লাস্টের যে কথাটা বলছে, the engine uses 0.34 kg of petrol per brake power hour, অর্থাৎ প্রতি ব্রেক পাওয়ার আওয়ার তৈরি করার জন্য সে কিন্তু 0.34 কেজি করে পেট্রোল নিচ্ছে। তার মানে এটা কিন্তু বেসিক্যালি কার মান দেওয়া আছে বলেন তো? এম 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 এর মান দেওয়া নাকি এই বিএসএফসি এর মান দেওয়া? বুঝেন, ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, রাইট? এটা বিএসএফসি এর মান দেওয়া, রাইট। হ্যাঁ কারণ এটা ব্রেক হর্স পাওয়ারটা উৎপন্ন করার জন্য এইটুকু ফুয়েল তার ব্যয় হয়, এই জিনিসটাই বিএসএফসি। তো বিএসএফসি দেওয়া আছে, ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে, আপনাকে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, আর টর্কের মান দেওয়া আছে, সব দেওয়া আছে একদম সব। ঠিক আছে, পারবেন না?
পারা যাবে ভাই এটা। হ্যাঁ পারা যাবে। এখন এর আগের ম্যাথটা কেন মিলে নেই? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা এটা দেখবো। এটা হয়তো বা কোথাও মিসিং হয়েছে, নাহলে আমাদের ক্যালকুলেশনে কোথাও কিছু মিসিং ও যাচ্ছে। আচ্ছা। হুম। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আমাদের মনে হয় আর ম্যাথ নাই তো। আচ্ছা ভাই, ম্যাথটা সলিউশন হইলে বা ভুল হলে একটু জানাই দেন মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ হ্যাঁ শিওর। তবে তোমরা ট্রাই করো, তোমরা নিজেরা ট্রাই করো, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এই জায়গাটা, আচ্ছা ভাই, এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে নাও, 4 নাম্বার ম্যাথটা। তো তোমরা ট্রাই করো, তোমরা পারলে আরো বেশি আচ্ছা ভালো ঠিক হয়। আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিনশট দিছো না? জি ভাই দি। আচ্ছা, এই নাহিদ, স্ক্রিনশট দিছো? জি ভাই নিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ ক্লাস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। চলো।